যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে প্রথমবারের মতো সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। রোববার ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি বিবৃতিতে জানায়, তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 54তম ধাপ বাস্তবায়ন করেছে। এই ধাপে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার সময় সেজ্জিলের পাশাপাশি খেইবার শেকান, গদর, ইমাদ এবং খোররাম শাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের দাবি, এই হামলায় ইসরায়েলের একাধিক কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে ছিল সামরিক শিল্প ও প্রতিরক্ষা অবকাঠামো এবং ইসরায়েলি সেনাদের সমাবেশস্থল। আইআরজিসির দাবি, হামলাগুলো নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এগুলো চলমান সংঘাতে ইসরায়েলের সামরিক সক্ষমতার ওপর চাপ বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। 4 মার্কিন বিমান ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। পাশাপাশি মার্কিন বিমানবাহী রণতরীকে সহায়তাকারীদের লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে আইআরজিসির মুখপাত্র বলেন, সাহস থাকলে যেন যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে জাহাজ পাঠায়। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। বাহরাইন, কুয়েত, সৌদি আরবেও আক্রমণ চালিয়েছে ইরান। বাগদাদ বিমানবন্দরে ড্রোন ও রকেট হামলা হয়। কুয়েতে বিমানবন্দরেও ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রোববার সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ নেই। আমরা স্থিতিশীল এবং শক্তিশালী। আমরা শুধুমাত্র আমাদের জনগণকে রক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ আমরা দেখি না। কেন করব আলোচনা? কারণ তাদের সঙ্গে আমরা আগেও আলোচনা করেছিলাম, কিন্তু হামলার শিকার হয়েছি। মার্কিনীদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ভালো নয়। ইরানে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। বিমান হামলায় ইরানের হামেদান শহরে পুলিশ ও সামরিক স্থাপনায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগে আইআরজিসি ও বাসিস মিলিশিয়ার সদর দফতরেও। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তেহরানে হামলা চলবে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে হামলার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ। ইরানে আরও কয়েক হাজার স্থাপনায় আঘাত হানার হুমকি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। লেবাননেও ব্যাপক আক্রমণ চালানো হয়। আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। রাইসা জান্নাত, সময় সংবাদ।